তারিক রহমান সাহেব আপনার মৌলানা ভাসানীর কবর জিয়ারত করছেন, সুখবর। এইটা তার তিনি এটা ভালো কাজ করেছেন বলে আমি মনে করি। তবে একইভাবে বঙ্গবন্ধুর মাজারে উনি যেতে খুব অনীহা। তবে অনেক বছর আগে, আমার মনে হয় 2004 সালে তিনি বঙ্গবন্ধুর মাজারে গিয়ে জিয়ারত করেছিলেন। কিন্তু বর্তমানে যাতে অনীহা, আমার মনে হয় একটি কারণ হচ্ছে হৃদয় সংকীর্ণতা। হৃদয়টা খুব সংকীর্ণ, যার ফলে আপনার এই সম্মানীকে সম্মান দেওয়ার উনি ক্ষমতা রাখেন না। তিনি মনে করেন বন্ধুকে ইগনোর করে। আমি শুনেছি উনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন না, তিনি শেখ মুজিবুর রহমান বলেন। তো এই যে হৃদয় সংকীর্ণতা, এতে কিন্তু ওনার জন্য এবং দেশের জন্য ভালো না। আর বঙ্গবন্ধুর সম্মান জানালে ওনার ক্ষতি হতো না, বরং লাভ হতো। তিনি অনেকটা হচ্ছে উল্কার মতো। আপনি জানেন যে আকাশের তারকারাজি জল জল করে জ্বলে, তো উল্কার খুব শখ হলো যে সেও তারকারাজির মতো জল জল করে ডুববে। তার ফলে সে ভাবলো যে তারকারাজিকে সে ধ্বংস করবে। তখন ধ্বংস করতে গিয়ে উল্কা আকাশে যখন জাম দিল, তখন সে নিজেই ধ্বংস হয়ে ভস্মরূপে পৃথিবীতে আপনার পড়ে গেল। তো ওই কাজ হচ্ছে উনারই। তিনি একটা তারকাকে, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, দেখেন বাংলাদেশ বঙ্গভূমে বহু নেতা এসেছেন, অনেক নেতা নেত্রীর জন্ম হয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান ইজ দি ওয়ান এন্ড অনলি ওয়ান যিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন। এখানে বিশেষভাবে উল্লেখ, একটা নির্যাতিত পদদলিত একটা সমাজ ব্যবস্থাকে তিনি ঐক্যবদ্ধ করেছেন কি স্বাধীনতার মধ্যে। তাদের অধিকার আদায়ের যে স্পৃহা, সেইটা তিনি তৈরি করেছেন তাদের মধ্যে, আর জাতিকে একত্র করে। দিস ইজ নট এ সিম্পল থিং, দিস ইজ এ আপনার হিস্টোরিক ইভেন্ট। এর সবাইকে ঐক্যবদ্ধ করে তিনি স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। আর স্বাধীনতার সংগ্রাম 26শে মার্চ সকালে আপনার গভীর রাত্রে বলার থেকেও, এই যে প্রসেস তিনি শুরু করেছিলেন বহু বছর ধরে, তারই ফলশ্রুতিতে আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি। এটা কারো অস্বীকার করার কোনো ক্ষমতাই নাই। কিন্তু কিছু আপনার কুলাঙ্গার সেগুলো অস্বীকার করার প্রচেষ্টা চালাচ্ছে, ভাবছে নতুন প্রজন্ম কিছু জানে না এবং এদের কোনো গবেষণা নাই। সেই জন্য এখানে আমি আমাদের নিজেদেরও দোষ দিতে চাই। আমরা দল অনেকদিন সরকারে ছিল, আমরা অনেক সুশীল সমাজ সরকারে ছিলাম, কিন্তু স্বাধীনতার আসল তত্ত্ব সেই আমাদের ছোট কিশোর ছিটদের মধ্যে ঠিক মতো আমরা বরং একপেশি আলোচনা করেছি। তার ফলে আপনার আমরা তাদের সত্যিকার ঘটনাগুলো, আর যেগুলো অতিরঞ্জিত করেছে বিদেশি মিডিয়া অনেক সময়, সেগুলো বড় করে দেখিয়েছে। তার ফলে এই ছেলে মেয়েদের মধ্যে এই স্বাধীন হার্তা স্পৃহা, আমরা যে কষ্ট করে ভারতে ছিলাম, কি কষ্ট, প্রত্যেকটা জীবনে যে কি নির্যাতন হয়েছে, সেই কাহিনী কিন্তু এখনকার ছেলে মেয়ে জানে না। এগুলো না জানানোর কারণটা মধ্যে আমি আমাদের নিজেদের দোষ স্বীকার করি, যে আমাদের আরো সোচ্চার হওয়া ছিল, নিজের কথা আরো বেশি করে বলার উচিত ছিল, কিন্তু বলিনি। আর আমি দুঃখ পাই এই তারেক রহমানের জন্য, যে তিনি সম্মানীকে সম্মান না জানাতে পারলে তাতে কারো কোনো ওই সম্মানের কোনো ক্ষতি হবে না, তিনারই বরং ক্ষতি হবে। তাকে সবাই বলবে যে এটা ছোট লোক। হ্যাঁ, এটা দুঃখের জনক।